আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছের পেটি দিয়ে পেঁপের ঝোল। যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, তারাও যদি এইভাবে সবজিটা রান্না করেন, আশা করি তারাও কিন্তু এই সবজিটা খেতে পারবে বা খেতে পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো পেঁপে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, সরিষার তেল 1 চা চামচ। এখন আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পেঁপে। আর এখন আমি এই তেলের মধ্যে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় পেঁপের ওই পাশটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পেঁপেগুলোকে উল্টে দিচ্ছি আর পেঁপের এই সাইডটাও খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। পেঁপেগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এ সাইড ও সাইড খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পেঁপেগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার এই পর্যায়ে পেঁয়াজগুলো প্রায় মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন থেতলানো 1 টেবিল চামচ, আদা থেতলানো 1 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এগুলো ফ্রাই করার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। আর এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ। তারপর আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। আর এই 1/2 কাপ পানিতে আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাঙ্গাস মাছের পেটি। আমি এখানে 5 পিস পাঙ্গাস মাছের পেটি দিয়ে দিয়েছি। এখন আমি এই পেটিগুলোকে কাঁচা থাকা অবস্থায় একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো যখন একটু কুক হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো খুব বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এই মাছটা খুব ভালোভাবে কষাতে পারবেন না। তাই চেষ্টা করবেন কাঁচা থাকা অবস্থায় এই মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে। এই সময় মাছটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাছের যে গ্রেভিটা ছিল তা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি একটা বাটির মধ্যে এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর কড়াইয়ে থাকা অবশিষ্ট গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে ফ্রাই। আমি যে পেঁপেটা ফ্রাই করে রেখেছিলাম সেই পেঁপেগুলোকে আমি এখানে দিয়ে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি মাছগুলোকে এই জন্য উঠিয়ে নিয়েছি যে মাছগুলো এ সময় যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমি পেঁপেগুলোকে খুব ভালোভাবে কষাতে পারতাম না। কষাতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই আমি আগে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁপেগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ 3টি। আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি, কারণ কাঁচামরিচটা কেটে দিলে তরকারিটা একটু বেশি ঝাল হয়ে যাবে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা মরিচটা কেটে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 1 কাপ। তারপর আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি যে পাঙ্গাস মাছের পেটিগুলো উঠিয়ে রেখেছিলাম, এখন আমি সেই পেটিগুলোকে দিয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর আমি বেশ কিছুক্ষণ সময় পর পর কড়াইয়ের ঢাকনা খুলে এই তরকারিটাকে খুব সাবধানতার সাথে নাড়িয়ে দিচ্ছি, যাতে কোনোভাবে কড়াইয়ের তলানিতে দাগ লেগে না যায়। আপনারা চাইলে কড়াইটা ধরে এভাবেও নাড়িয়ে দিতে পারেন, এতে করে কিন্তু পাঙ্গাস মাছের পেটিগুলো ভেঙে যাবে না। আমি এভাবে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। আর এই সময় কিন্তু পাঙ্গাস মাছের পেটি আর পেঁপে খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং তরকারিটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই
মজাদার সবজিটা রান্না। আর আমি আশা করছি যে যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না তারাও যদি এভাবে সবজিটা রান্না করেন তারাও কিন্তু সবজিটা খেতে পছন্দ করবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।